কূপে নেই পানি, নেই ওয়াসার লাইনেও। নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। এমন অবস্থায় পানির সংকটে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া ও কাজীপাড়ার বাসিন্দারা। রান্না, গোসল, খাওয়ার পানি সংগ্রহ, এমনকি নিত্য প্রয়োজনীয় কাজকর্ম অনেকটা স্থবির তাদের জীবন। পীরবাগের নাসির গার্ডেন গলির প্রায় 500 পরিবার গেল 2 সপ্তাহ একই সংকটে ভুগছেন। গাড়ি দিয়ে আমরা কিনে আনবো, তাও পানি পাচ্ছি না। সে রাত্রেবেলা লাইন দিতে হয়, লাইনে যে দাঁড়ালে তাও পাওয়া যায় না। সব জায়গায় পানি আছে, আমরা 15-20 থেকে 20টা বাড়িতে পানি পাচ্ছি না। স্থানীয়দের অভিযোগ, পাশাপাশি 2টি পানির পাম্প থাকার পরও পানি পাচ্ছেন না তারা, অথচ ওয়াসা গাড়িতে করে পানি বিক্রি করছে। তবে গাড়ির ওই পানি পেতেও আগের দিন সিরিয়াল দিতে হচ্ছে। বাধ্য হয়ে বিকল্প উৎস থেকে বাড়তি খরচে পানি সংগ্রহ করছেন কেউ কেউ। 1 টাকা লিটারের কথা, কিন্তু এখন যখন আমরা পানি আনতে যাই, মনে করেন 18-16 লিটার পরে টাকাটা কাটে নিয়ে যায়। ডানে ভাবে আসতেছে, আমাদের এদিকে কোনো পানি আসতেছে না, লাইনে তো একবারেই পানি নাই। এখন রাত্রি 2টার সময় বাংলা কলেজ যেতে হয়, এখান থেকে উঠে তারপরে শেষে আমরা পানির সিরিয়াল দিতে হয়। সারা রাত জেগে পানি কালেকশনের জন্য আমরা দৌড়াদৌড়ি করে পরের দিন সকালে আমাদের অফিস করা সত্যিই খুব কষ্টদায়ক হয়ে গেছে। পশ্চিম শেওড়াপাড়ায় পানির পাম্পের হাউস খননের কাজ চলমান। জনদুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার কাজ শেষ করারও তাগাদা রয়েছে প্রকৌশলীদের। আমরা বোরিং পয়েন্ট নিছি, আর হচ্ছে আপনার কেসিং করা হচ্ছে। হাউস করার পরে আমরা যত দ্রুত পারি এটা কাজ করে শেষ করবো ইনশাল্লাহ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ওয়াসার মিরপুর জোন জানায় তাদের অধীনে 180টি গভীর নলকূপ সচল রয়েছে। সংযোগ আছে 42,000 বাসায়। গভীর নলকূপ ও সাভারের ভাকুরতা থেকেও পানির যোগান দেয়া হচ্ছে এসব এলাকায়। তবে প্রতি মিনিটে প্রায় 18,000 লিটার পানির চাহিদা থাকলেও গরমের মৌসুমে পানির সংকট তৈরি হয়। শীতকালে কিন্তু এই অভিযোগ নিয়ে আমার অফিসে কেউ কখনোই আসে না, কারণ তখন তার কনজামশন কম। এখন যেহেতু হিট ফ্লো চলতেছে, মানুষের কনজামশন বেশি, যেহেতু কূপগুলো অনেক পুরাতন, আমাদের পাম্প মোটরগুলো নতুন হলেও কূপের ভিতরে কিন্তু পানি দীর্ঘদিন ধরে এক্সট্রাকশনের কারণে পানি এখন নাই। এখানে একটা নতুন ডিপ টিউবওয়েল বা কূপ এখানে বসবে। এই কাজটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এলাকায় আর কোনো ক্রাইসিস থাকবে না। তবে ঢাকা উত্তর সিটির প্রশাসক জানান, স্থানীয় বাসিন্দাদের পানির সংকট নিরসনে ঢাকা ওয়াসাকে জায়গা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। পাম্পের অভাবে জনগণ কষ্ট করবে, পানি পাবে না, সেটা তো হতে পারে না। সেই কারণে একটু আসার আগে আমি একটি পাম্পের জায়গার অনুমোদন দিয়ে আসছি, অর্থাৎ সিটি কর্পোরেশনের জায়গা ব্যবহার করার জন্য আমি ওয়াসাকে অনুমোদন দিয়ে আসছি। বাকি কাজটা ওয়াসা করবে। অপরদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, মেট্রো রেলের কারণে মিরপুর ও আশেপাশের এলাকায় বসতি বাড়লেও পানির সরবরাহ বাড়েনি। পরিকল্পনার সাথে জনসংখ্যার ভারসাম্য ঠিক রাখার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়ন্ত্রণের পরামর্শ দিচ্ছেন তারা। এই সংকটটার একটা বড় কারণ হচ্ছে যে এখানে পপুলেশন যে বাড়ছে, এটার কোনো কন্ট্রোল নাই। আর কত মানুষ আপনি মিরপুর এলাকাতে রাখবেন? কোনো সমীকরণ কাজ করছে না, কেননা সরকারের পক্ষ থেকে উন্নয়ন নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নাই। উন্নয়ন নিয়ন্ত্রণ না হলে আরও যত বেশি মানুষ আসবে, দেখা যাবে যে ভবিষ্যতে মিরপুর এলাকায় পানির যে সংকটটা সেটা আরও বাড়তে পারে। কাজীপাড়া ও শেওড়াপাড়ায় 4,000 বাসায় ওয়াসার পানির সংযোগ রয়েছে, তবে সংকট রয়েছে 15 থেকে 20টি সংযোগে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।